বাবাজি মুসলমান চলুন বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে গেছেন। যাওয়ার পরে নবীকে বলছে, গো নবীজি আমি উমাইয়ার বাড়িতে কাজ করি, উমাইয়ার বাড়িতে থাকি। ও গো নবীজি উমাইয়ার বাড়িতে আপনার কি নাও গাছের পূজা করে, মূর্তির পূজা করে, সমস্ত জিনিসের পূজা করে। ওই বাড়িতে ঢোল বাজনা হয়, ওই বাড়িতে আপনার কিনা কত রকমের নাটক সিনেমা হয়। এই বাবাজি মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, গো নবীজি নবীজি ওই আবু জাহেলের এবং কিনা উমাইয়াদের ধর্মতে লাথি মেরে দিয়াও আপনার কাছে কলমা পড়ার জন্য নবী গো ছুটে এসেছি। ও গো নবীজি আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা যেমন বাবাজি এই কথা বলো, আমার নবীজি বলতে, গো বেলাল বেলাল তুমি যদি আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাও তাইলে তো কাফেরের দলেরও তোমাকে ধরে ধরে মারবে, তোমাকে তো শেষ করে দেবে। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নবীজি আপনার জন্য জীবন দিতে পারি, ও গো নবীজি আপনার জন্য জীবন দিতে পারি, কিন্তু নবী গো কলমা পড়ার পরে আমি কলমা ছাড়তে রাজি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি বলতে, গো বেলাল চলো না যাই, আমি ওযু করব, আমি যেই রকম ভাবে ওযু করব তুমিও জানো উজুটা করা শিখে নাও। আমার নবীজি যেমন ভাবে উজু বানাচ্ছেন বাবা হযরতে বেলাল উজু বানালেন। উজু বানানোর পরে বেলালকে বলতেছে, বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বাবা বেলালকে যখন কলমা পড়া নিয়েছি আমার নবী মুস্তাফা হাত মুবারক কোনে বাবা উঁচু করে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো রব্বুল আলামিন আপনি বেলালকে মুসলমান বলে কবুল করে নিন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবাজি বাড়ি থেকে এসেছে। রাত্রি বেলাতে মধুর সুরে বাবা কলমা পড়তেছে। এদিকে উমাইয়া বাবা সমস্ত ঘরে বাবা জিনিসপত্র গলে রেখেছে। উমাইয়া সব ঘরের জিনিসগুলোকে পরীক্ষা করে, চেকিং করতেছে কোন ঘরে কোন মালটা ঠিক আছে। এ বাবা যে মুসলমান ভাইরাও উমাইয়া ঘরগুলোকে চেকিং করতে করতে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বাবাজি একটা ছিদ্র ফুটা ছিল। ওই ফুটা দিয়ে বাবা যে বেরিয়ে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও চলো বাবাজি এগিয়ে যাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো বেলাল 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 বলো না তুমি রাত্রে বেলা কি ওটা পড়তেছি না বলো। বাবা যে বেলাল বলতেছে, গো মাইয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। জোরে কোন বেলাল বলতেছে, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। বাবা যে উমাইয়া বলতে যাও, বলে বেলাল তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও বেলাল তুমি নবীর কলমা পড়ে খুব ভুল কাজ করেছো। এ বেলাল বেলাল তোমাকে একটা কথা বলি, তোমাকে এখনই কলমা ছেড়ে দিতে হবে। বেলাল বলতেছে, বলে গো উমাইয়া নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নও। বেরাদান ইসলাম মাদান সামানে কিরাম এ সোনা মানিকেরাও চলুন বাবা যে আপনাদেরকে আমি বলতে চাই রে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো শুনে নাও আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নই। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যে চাবুকের বাড়ি বা মারতে লেগেছে। বাবা মারতে মারতে মারতে
রাতে বেলালকে বেহুশ করে দিয়েছে রে বাবা। উমাইয়া এক পা দুপা করে বাবাজি আবু জাহেলের কাছে গেছে। যেই আবু জাহেল বাবাজি ইন্টারন্যাশনাল কাপের, ওই আবু জাহেলের কাছে গিয়ে বলতে জগ আবু জাহেল, আমার গোলামের ভিতর সব থেকে দামি গোলাম হলো হযরতে বেলাল। ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া বলতে জগ আবু জাহেল, আপনি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারেন, একটা নয় দুটো নয়, আপনাকে 10 খানা উট ইনাম দেওয়া হবে। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, আবু জাহেল বলতেছে গো মাইয়াও, আমার হাতে বেলালকে তুলে দাও। বেলালের কিভাবে কলমা ছুটাতে হয় আমি ছুটাইয়া দিব, ছুটাইয়া দেব। বাবা যে মুসলমান ভাইয়েরাও, উমাইয়া বলতেছে গো আবু জাহেল, তবে শুনে নাও, শুনে নাও, আমি তোমার হাতে বেলালকে তুলে দিলাম, যেমন করে হোক নবীজির কলমা খানা ছুটাতে হবে। এ বাবা যে মুসলমান ভাইয়েরও, যখন বাবাজি সকাল হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের ভিতরে বাবাজি আপনার তালা মেরে রেখেছে। বাবাও তালা মেরে যখন বাবা রাখা, এই বাবাজি মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা বানিকেরাও, আবু জাহেল বলতে জগো উমাইয়া বেলাল কোন ঘরে আছে বলো না। ওই যে ঘরে তালা মারা আছে, ওই ঘরের ভিতরে বেলাল আছে। বাবাজি বেলাল আমার আল্লাহর কাছে হাত তুলে বাবা কেঁদে কেঁদে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন, এই কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন, ওগো আল্লাহ আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, যেমন বাবাজি কথা বলার পরে বাবা আবু জাহেল কি করেছে, বাবা তালাটা খোলে বেলালকে বাবা বের করেছে। বেলালকে বলতেছে, এ বেলাল, বেলাল বলো বলো বলো, তুমি কি কলমা ছাড়তে রাজি আছো নাকি? বেলাল বলতেছে, বলে নাও, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। এই সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন বাবাজি কথা বলো, হযরতে বেলালকে বলছো, গো বেলাল তোমাকে টাকা পয়সা দেব, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল তৈরি করে দেব, তোমাকে জমি জায়গা দিয়ে অর্থবিত্ত করে দেব। এই বেলাল তুমি একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলো গো আবু জাহেল, আমাকে টাকার লোভ দেখায়ও না, আমাকে জমির লোভ দেখায়ও না, আমাকে সোনা দানার লোভ দেখায়ও না। যারা নবীর প্রেমিক হয়ে যায় তারা টাকার প্রতি লোভ থাকে না, নাকি গো? যারা নবীর আশিক হবে টাকার পেছনে পেছনে দৌড়বে। জি বাবা যে মুসলমান, তবে হারে ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে বাবা আল্লাহর ইবাদত করার জন্য। শুধু কি দুনিয়াতে পাঠিয়েছে নাকি তুমি কাজ করবা আর নামাজ পড়বে না? বেরাদর ইসলাম, চলুন বাবাজি আগে যাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেছে, বলো গো বেলাল, তাইলে নবীর কলমা কি তুমি ছাড়বে না নাকি? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সূরা মানিকেরাও, বেলাল বলতেছে, না না না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল কি বাবা মারতে 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 বাবাজি আপনার বেলাল বলতে চাও, গো আবু জাহেল কেন আমাদেরকে মারতেছো? কিসের জন্য আমাকে মারতেছে বলো না? বলো গো বেলাল তুমি কি কলমা ছাড়বে না? বেলাল বলতেছে, না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। এ বাবা যে আবু জাহেল বলতেছে, এ আমার গোলামেরা, তোমরা এক কাজ করো, একটা বড় পাত্রতে গরম পানি করো, গরম পানি করার পরে ওই পানিটা এত লাল করবে, ওই পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে। বাবা যে পানি গরম করা হলো, বেলালের হাত পা গুলোকে বাবা বেঁধে বেঁধে দিয়েছে। বেলাল বলতেছে, বলো গো আবু জাহেল, আমি তোমাদের কোনো অন্যায় করিনি, কোনো দোষ করিনি, কেন আমাকে গরম পানিতে নিক্ষেপ করতেছে বলো? আবু জাহেল উমাইয়া বলতেছে, গো বেলাল তুমি শুধু
একবার বলো নবীজির কলমা ছাড়বে কিনা বেলাল বলতেছে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয় জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও বেলাল হাত পাগুলোকে বাবাজি আপনার বেঁধে দিয়েছে গরম পানিতে বাবাজি আপনার বেলালকে পেনিয়ে দেবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করেছে বেলাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে আল্লাহ গো আমি তো শুধু নবীজির কলমা পড়েছি আর তো কোনো দোষ করি নাই ওগো নবীজি ওগো আল্লাহ আমি কি অন্যায় করেছি নাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো বেলাল তবে শুনে নাও তুমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাও কাফেরের দলেরা তোমাকে যতই কষ্ট দেখ না কেন তোমার ঈমান আরো তাজা হবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা গরম পানিতে নিক্ষেপ করে দিয়েছে রে বাবা বেলাল বাবাজি আল্লাহ আল্লাহ করতেছে আর মুখ দিয়ে আপনা বেরোতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাই ওগো আমার সোনা মানিকেরাও যেমন বাবাজি কথা বলার পরে বাবাজি বেলালকে আবার বলতে জগো বেলাল তুমি কি নবীর কলমা জানবে না বেলাল বলতেছে বলে না নবীজির কলমা জানবো না বেলালকে গরম পানিতে কি বাবাজি তোলা হলো তোলার পরে বাবাজি বেলালের হাত পা গুলোকে টান টান করে বেঁধে দিয়েছে বেলাল বলতেছে গো আবু জাহেলের দলেরাও আমাকে ছেড়ে দাও আমি অন্য এলাকা চলে যাব বলো গো উমাইয়ার দলেরা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমি অন্য এলাকা চলে যাব আবু জাহেলের দলেরা বলতেছে উমাইয়ার দলেরা বলতেছে কাফেরের দলেরা বলতেছে বলো ওগো বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা বেলাল বলতেছে বলে না 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 আমি নবীজির কলমা কেন জানবো না এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবাজি বেলালের হাত পা গুলোকে আপনার বেঁধে দিয়েছে বাবাজি বেলালকে বাবা চাবুকের বাড়ি বাবা মারতে লেগেছে বাবা কিতাবের মধ্যে বাবাজি পাওয়া যায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন হাত পা গুলোকে আপনার টান 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 করে বেঁধে দিয়েছে যেই জায়গাতে বাবা আপনার চাবুক কানা ফেলতেছে রে বাবা ওই জায়গা চামড়াটা ফেটে ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে বেলাল বলছে গো আল্লাহ আমি তো সহ্য করতে পারি না ওগো আল্লাহ এরা তো চাবুকের বাড়ি মারতে লেগে যায় কোন কিতাবের মধ্যে বলতেছে বেলালকে 100 জনা চাবুকের বাড়ি মেরেছিল কোন কিতাবের মধ্যে লিখতেছে বাবাজি হযরতে বেলালকে বাবাজি 10 জনাতে মেরেছিল এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বেলালের যে জায়গাতে বাবা চাবুক কানা পড়ে যায় বেলালের সেই জায়গা গলা পেটে পেটে রক্ত বেরোতে লাগে বেলাল বলছে গো আল্লাহ আমি তার সহ্য করতে পারি না আবু জাহেলের দলেরা বলছে বলো গো বেলাল তুমি একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কি না বেলাল বলতেছে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয় জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার চাবুকের মেরে আপনার কিনা চাবুকের বাড়ি মেরে মেরে বাবা শরীরে বাবাজি রক্তের বন্যা বেরোতেছে বেলাল কি বলতেছে বলে বেলাল তাহলে তুমি কলমা ছাড়বে না বেলাল বলে না কলমা ছাড়বো না আবু জাহেল বলতেছে এক গোলামের এক কাজ করো একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো আবু জাহেলের দলা বলতেছে বলো গো উমাইয়া আবু জাহেল এই লবণের গুঁড়া কি হবে মরিচের গুঁড়া কি হবে তখন বলতে
গেছে, বলে বেলালের যে জায়গাগুলো কেটে কেটে গেছে ওই জায়গাগুলো লবণে ছিটা দেব, মরিচে ছিটা দেব। বেলাল যন্ত্রণাতে কলমা কানা ছেড়ে দিতে পারে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, বেলালকে বলতেছে বেলাল তাইলে কলমা ছাড়বে না? বলে না কলমা ছাড়বো না। অমনি বাবাজি লবণের গোড়াগুলো নিয়ে বাবা আপনার কিনাও যেই জায়গাগুলো কাটা কাটা আছে বাবা ওই জায়গাগুলো আপনার ছিটা দিতে লেগেছে বাবা। বেলাল আর সহ্য করতে পারে না। ওগো আল্লাহ আল্লাহ, আপনার কাছে একটাই আবেদন করবো গো মাবুদ, আমি নবীকে মোহাব্বত করেছি গো আল্লাহ, আমার যতই কষ্ট হোক না কেন, কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। এ বাবা যে মুসলমান ভাইরাও, একবার বোঝার চেষ্টা করলে বাবা, যেই বেলাল নবীকে এতই মোহব্বত করেছিল, এতটাই ভালোবেসেছিল, যেই বেলাল জীবন নামাজ কাজা করে নাও, যেই বেলাল বাবা যে মিথ্যা কথা বলে না, এরই নাম হলো হযরতে বেলাল। জোর বলুন সুবহানাল্লাহ। এ বাবা তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। বাবা চল একটু বেলালের জীবনের দিকে বাবা একটু এগিয়ে যায়। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, বেলালের বাবা যে জায়গাগুলো কাটা কাটা আছে বাবা, লবণ ছিটা দিতেছে বাবা, মরিচের গুঁড়া বাবা দিতেছে। বেলাল বাবা চটপট চটপট করতেছে, বলে আল্লাহ গো আর সহ্য করতে পারি না। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে বেলাল বলছে আল্লাহ আল্লাহ, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ গো কলমা ছাড়তে রাজি নয়। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা লবণের গুঁড়া মরিচের গুঁড়া দিতেছে বাবা, বেলাল বাবা চটপট চটপট করতেছে। উমাইয়া বলতেছে, আবু জাহল বলল গে বেলাল, তবে শুনে নাও, তুমি কি নবীজির কলমা ছাড়বে নাকি? তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও, তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, বড় কবিরাজের কাছে নিয়ে যাব। বাবা যে মুসলমান বেলাল বলতেছে, বলে না 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 না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলেন, গোলামানে মুস্তাফা तन देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे जरकन। যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে, তাদের দেহ যদি বাবা কাটা পড়ে যায়, তাদের শরীরে যদি আপনার রক্তে বিক্ষত হয়ে যায়, বাবাজি নবীর আশিকেরা বুঝতে পারে না। বেরাদার এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, বেলালের যখন হাত পাগুলোকে আপনার খুলে দেওয়া হলে রে বাবা, বেলালের আপনার কিনা পায়ে একটা দড়ি বেঁধেছে। বেলালকে বাবাজি টানতে 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 পাকা মরুভূমির দিকে বাবা নিয়ে যাচ্ছে। বেলাল বলছো গো ভাই, আমাকে আর কষ্ট দিও না, আমাকে আর কষ্ট দিও না, আমি তো 3 দিন ধরে 4 দিন ধরে একইভাবে কষ্ট দাও, আমি তো ঠিক মতো খেতে পাই না, কেন কষ্ট দিতেছ বলো না বলো না। বেলাল বলতেছে, বলো গো উমাইয়ার দলেরাও, এ কাফেরের দলেরাও, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি অন্য এলাকা চলে যাব, তোমাদের নামে কোনো নালিশ দেব না, তোমাদের নামে কোনো বিচার দেব না। এই বাবাজি মুসলমান ভাইরা আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলে বেলাল বেলাল, তোমাকে ছাড়তে পারি, শুধু একবার বলো নবীজির কলমা ছাড়তে রাজি আছো কিনা? বাবাজি মুসলমান ভাইরাও, বেলাল তবুও বলতেছে না, নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোর কর সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা বেলালকে টানতে টানতে বাবাজি ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল। বাবাজি পানি গেল, এত গরম বাবাও, খালি পায়ে যদি দাঁড়ায় বাবাজি তার পা খানা পড়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই আবু জাহেলদের গোলামের পায়ে বাবাও কাঠের জুতা ছিল রে বাবা, কাঠের জুতা ছিল। ওই কাঠের জুতা গলো যেন বালিতে বাবা পড়ে যেন ছাই হয়ে গেল। বেলালের বাবা যে কে ধরেছে হাত, বেলালের কে ধরেছে বুক, কে বেলালের কে ধরেছে পাও, বেলালের কে ধরে
বলেছি বাবাজি এ সোনা মানিকেরা ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও বেলালের কি ধরেছে আপনার পেট বেলালের কে ধরেছে আপনার মাথা বাবাজি বেলাল যেন গরম বালিতে বাবা ছটপট করতেছে বেলাল বলতেছি বলে ভাই সহ্য করতে পারি না তারা বলতেছে গো বেলাল তুমি একবার বলো নবীজির কলমা ছাড়তে রাজি আছো কিনা এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও বেলাল বলছি বলে না নবীজির কলমা ছাড়বো না জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাম বেলাল কে যখন বাবা অনেকক্ষণ ধরে তারা ধরেছে রে বাবা আবু জাহেলদের বাবাজি গোলামদের পায়ে বাবাজি কাঠের জুতা ছিল কিসের জুতা কাঠের জুতা ওই কাঠের জুতাটা বাবাজি আপনার পরে জানো আপনার কিনাও ছাই ছাই হয়ে গেছে বেরাদার ইসলাম এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাম এদিকে বেলাল বলতেছে বলো গো ভাইরাও আমাকে আর কষ্ট দিও না আমি আর বালের গরম সহ্য করতে পারি না এই বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো ভাইরাও তোমরা যদি আমাকে ছেড়ে দাও আমি আল্লাহর কাছে দোয়া করব তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করবে তারা বলেছিল বলে বেলাল আমাদের হেদায়েতের দরকার নাই এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যেমন বাবাজি কথা বলা রে বাবা তারা আপনার বলতে লাগলো গো আবু জাহেল আমরা তো আর খালি পায়ে দাঁড়াতে পারি না কাঠের জুতাগুলো ছিল সেগুলো তো আপনার জব ধরে গেল আমরা কি করব আবু জাহেল বলতেছে বলো গো আমার গোলামেরাও বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর কানা চাপায়া দাও বাবাজি মুসলমান ভাইরাও 2 থেকে 2.5 মনে যখন বেলালের বুকে পাথর কানা চাপায়া দিয়েছে রে বাবা বেলাল হাত পাগুলোকে আপনার ছেড়ে দিয়েছে বলো আল্লাহ গো আর তো আমি সহ্য করতেই পারি না ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ গো এই কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায় এ বাবাজি মুসলমান ভাইরাও কিছুক্ষণ পরে আবু জাহেলের গোলামেরাও বেলালের কাছে এসেছে বাবা বেলালের বুকে বাবা 2 থেকে 2.5 মনে পাথর চাপায়া দিয়েছে বাবা হাত পা গুলোকে ছেড়ে দিয়েছে উমাইয়া আবু জাহেল বলতেছে গোলামেরা যাও বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও যেমন বাবা এসে দেখতেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জীবন দিয়ে আপনার বেরোতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। এই যে বাবা আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা দেই অনেক মৌলবি বলে বেদাত শিরক এই বলে কি বলে না জি আপনারা করেন না কেন এটা করে কি গুনাহ নবীর নাম শুনে চোখে চুম্মা দেওয়া আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দিয়েছে এই জোরে কোন কি গো মুফতি সাহেব বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাম আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা তৈরি করলেন তৈরি করার পরে আমার নবী মুস্তাফার পিঠ আপনার কিনা আদম আলাইহিস সালামের পিঠ মোবারকে আমার নবীজি নূরে মুহাম্মাদি জোরকান সমস্ত ফারিস্তাদেরকে বলে ফারিস্তারা তোমরা আদমকে সিজদা করো ফাসা জাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সমস্ত ফারিস্তারা সিজদা করলো কিন্তু আজাজিল করলো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন এই শয়তান কাফির কেন আপনার আজাজিল বলছে আল্লাহ আমি সমস্ত ফারিস্তাদের মাথা ছিলাম হেড ছিলাম আল্লাহ কেন আমার এসব গতি বাতিল হলো বলো শোনো যেটা আদম আলাইহিস সালামের প্রতি সেজদা ছিল ওটা আদমের প্রতি সেজদা নয় ওটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সেজদা জোরে বলেন তো আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনি যে ফারিস্তারা আপনার কিনা সেজদা করতেছে আল্লাহ তবে কিসের জন্য করতেছে আল্লাহ বলতেছেন তোমার পিঠিতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নূর জ্যোতি রেখেছি জোরে বলেন আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি দেখতে চাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে পিঠ থেকে নিয়ে বাবা যে কপালে রাখলেন
বলে আল্লাহ আমি তো দেখতে পাই না। আল্লাহ বলছে ইবাহাম তোমার দুই বুড়া আঙুলকে সামনে করো। যেমন সামনে করেছে বাবা যে আদম আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নূরের জ্যোতি দেখেছে, অমনি আদম আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিয়েছে। জোরে বলে চোখে চুমা দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাইলে বলুন বেরাদার আমাদের আদি পিতা আব্বা যদি নবীর নাম শুনে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা দিতে পারে, তাহলে আমরা কি দিতে পারি না? এই কি গো দিতে পারি কিনা? বাবাজি মুসলমান সোনামানিকের একটা কথা বলেন, বাবাজি নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দিলে পারে ওই চোখে কখনো কানা হবে না, ওই চোখ কখনো ছাঁদি পড়বে না, ওই চোখ কখনো ঢানা হবে না। বাবাজি মুসলমান যারা বলে হাদিস কোরআনে নাই, যারা বলে হাদিস কোরআনে নাই, আসল কথা বাবাজি তাদের জানা নাই, তাদের জানা নাই। বাবাজি মুসলমান সোনামানিকের একটা কথা আপনাদেরকে বুঝে যায়, জি নাবির আশিক যারা হবে তারা কখনো বাবাজি এই কথা বলবে না। অনেক বক্তা বলছে নাবের পথে দুরূদ পড়া যাবে না, অনেক বক্তা বলছে নাবের পথে ক্যাম্প করা যাবে না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনার এখানে চ্যালেঞ্জ করে গেলাম, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে যে নাবির পথে ক্যাম্প করা চলবে না, কোন বাপের বেটা বাপ যদি দেখাতে পারে নাবির প্রতি সালাতু সালাম পড়া চলবে না, তাকে আমি 1 লাখ টাকা পুরস্কার দিয়ে আমি আপনাদের এলাকা থেকে বাড়ি যাব। জি বেরাদার ইসলাম এ সোনা মানিকের ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়ের, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বুকে যখন বাবা 2 থেকে 2.5 মনের বাবা যখন পাথর চাপায়া দিয়েছে, বাবাজি বেলালের মুখ দিয়ে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইয়েরও ওগো আমার সোনা মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলো গো বেলাল, বেলাল তোমার দিলেতে নবীর মোহাব্বত আছে, ওগো বেলাল কাল কিয়ামতের ময়দানে আবার নবীজির সাথে তোমাকেও জান্নাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইয়েরও ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি আবু জাহেলের গোলামেরা বেলালকে যখন বাবা আপনার বালি থেকে বাবা তোলা হলো, তোলার পরে বেরাদার ইসলাম বেলালের পিঠ গুলো বাবাজি পুড়ে আপনার কালো কালো হয়ে গেছে রে বাবা। এমনি তো বেলাল হলো হাবশি দেশের বেলাল, বাবাজি মাথার চুলগুলো আপনার পুড়ে গেছে রে বাবা। বেলালকে বলছো গো বেলাল, বেলাল বলো 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 তুমি কি নবীজির কলমা ছাড়তে রাজি আছো কিনা? বেলাল বলতেছে বলে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক পথ যদি পেতে চাও, তোমরা যদি সঠিক রাস্তা যদি পেতে চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবাজি আগে নবীকে চেনো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা হযরতে বেলালকে বলতেছে বলে বেলাল বলো বলো তুমি কলমা জানবে কি নাও? বেলাল বলতেছে বলে নাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা রে যদি নবীর প্রেমিক যদি হও, নবীর আশিক যদি হও, যদি মরার পরে অন্ধকার কবরে যাও, ওগো ভাই নামাজ রোজা হজ যাকাত নাইলে পরে ওই কবরে শান্তি পাওয়া যাবে না। কি গো শান্তি পাওয়া যাবে? বাবাজি সোনা মানিকেরা, আর যারা সুদ খেয়ে মদ খায় যারা কবর যাবে কি হবে ওদের অবস্থা? জি সুদ যারা খাবে মদ খাবে, বাবাজি মুসলমান ভাই অনুরোধ করে বলি যারা সুদখোর যারা মদখোর আছে যারা জিনাকারী আছে তাদের কবরে বাবা এমন ভাবে দাও 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 করে আগুন জ্বলবে, সেই দিন বুঝবে আল্লাহ কেন আমি ভুল পথে ছিলাম। ঠিক কিনা বাবাজি সোনা মানিকেরা? একবার কবরটাকে লক্ষ্য করুন। কবরটা হচ্ছে আপনার জীবনের
বাবাজি কি ওই অন্ধকার কবরই হচ্ছে আপনার আসল বাড়ি, আসল ঘর, ঠিক কিনা? তাই কমালতেছে, বলবো নাকি? কি গো, শুনতে রাজি আছেন বাবা দেব? তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানায়। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রইবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চল ছতরি যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চল ছতরি যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দুয়া, করবে মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেরকম সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা আবার যখন পানি থেকে আপনার তোলা হলো, তোলার পরে বাবাজি বেলালের মুখ দিয়ে বেরিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম বেলালকে আবার জিজ্ঞাসা করে, বলে বেলাল তুমি যদি কলমা না ছেড়ে দাও তোমার জবানটা বন্ধ করে দেওয়া হবে। এই বাবাজি মুসলমান ভাইরা হযরত বেলালকে বলছে, বেলাল তোমার জিহ্বাটা বের করো। বাবাজি বেলাল জিহ্বাটা বের করে না রে বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কোনো মতে আপনার জিহ্বাটা বের করতেছে না বাবা। উমাইয়ার দলেরা কি করেছে বাবা, কাফেরের দলেরা বাবাজি মুসলমান ভাইরাও বেলালের এই বাবাই জায়গাতে আপনার যখন একটা টিপন দিয়েছে বাবা, অমনি আপনার জিহ্বাটা বেরিয়ে এসেছে, যেমনই আপনার বেরিয়ে আসা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি জবান দাঁড়াতে আমার নবী মুস্তাফার কলমাটা পড়তেছিল, আল্লাহর জিকির করতেছিল। বাবাজি মুসলমান ওই জিহ্বাতে বাবাজি পেরেক মেরে দেয়। এ বাবারা আমার মা বোনেরাও, আর বেলাল যেন কলমা পড়তে পারে না, বেলাল আর আল্লাহর জিকির করতে পারে না রে বাবা। এই বাবা কিছুদিন আগে বাংলাদেশে বাবা একটা বক্তার বাবাজি কি করেছিল দেখেছিলেন? জিহ্বা কেটেছিল। কারা? শিয়ারা। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হেদায়েতেই বাবাজি আবার তিনাকে আল্লাহ যৌবনখানা দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে এ সোনা মানিকেরা, তাই মরার আগে নবীকে চিনো, মরার আগে বাবাজি মুসলমান নামাজকে চিনো, মরার আগে আপনি সব জিনিস যদি সুন্নাত নবীর মেনে চলতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা কালা শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরা, এখনকার অনেক মা বোনেরা আছে বাবাজি মুসলমান, এদেরকে নামাজ পড়তে ভালো লাগে না, এদেরকে বাবা কোরআন পড়তে ভালো লাগে না। এই বাবাজি যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আমাদের ঘরের মা বোনেরা জীবনেও সিরিয়াল কাজা করে না। কি গো, আজদিকার মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না, আমাদের ওই ভগবান গুলোর কথা বলছে বাবা। জি
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমার মা বোনেরা এর সিরিয়াল দেখতে বাবাজি ভালোবাসে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ও মা কালা তবে শুনে যান গো মারাতের বেলায় আমরা আপনার কিনা তোমরা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোমাদেরকেও খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাত দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আমি বলতে চাই রে বাবা, মহিলাদের পর্দা বালিদের কথা শুনতে রাজি আছেন? একবার নিউ ওয়াজ, কিতাবটার নাম হলো বাবাজি আওরাত কি হেকায়াত। এই কিতাবের মধ্যে বাবা লিখতেছে কি জানেন? বেলাল শেষ করতে বলেছে নাকি বাবাজি? একবার ধরুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, বেলালকে যখন বাবা আপনার জিবাতে পেরেক মেরে দিয়েছে, বেলাল আপনার শুয়ে গেছে রে বাবা, আবার তার বুকেতে বাবা 2 থেকে 2.5 মনে পাথর কান চাপিয়ে দিয়েছে। বেলাল তো বাবাজি আর মুখ দিয়ে বাবা কলমা পড়তে পারে না, বেলাল কলমা পড়তে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আল্লাহ, আমি আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ। আমি তো যে জবান দিয়ে আমার নবীজির কলমা পড়তেছিলাম, আমি যে জবান দিয়ে আল্লাহ আপনার জিকিরটা করতেছিলাম, আল্লাহ কাফের দলেরাও সেটাই যেন বন্ধ করে দিয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সুনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বেলাল, বেলাল তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলি, যারা নবীজির আশিক মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও গো বেলাল, তুমিও তো নবীর আশিক, তুমিও মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, আবার মা বোনেরাও, এ সুনামানিকেরাও, যখন বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবাও আবার যখন বেরাদার ইসলাম বাণী থেকে তোলা হলো রে বাবাও, আপনার আবু জাহেলের দলেরাও উমাইয়া দলেরা বেলালের কাছে যখন বাবাজি পৌঁছে গেল, বাবাজি বেলালের জবান তো বন্ধ, বেলালের দিল দিয়া বাবা কলমা বাড়ি আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখ থেকে বাবাজি জবান বন্ধ, আল্লাহর কি কুদরত, দিল থেকে বাবাজি বেলালের কলমার আওয়াজ আসতেছে। জোরে বলবেন না বাবাজি মুসলমান সুনামানিকের, একবার কথা বোঝার চেষ্টা করেন। আমরা বাবাজি অরিজিনাল ফুল নাই, এই যে একটা ডুপ্লিকেট ফুল দেখছেন না, এই ডুপ্লিকেট ফুল বলে, কিন্তু বাবাজি মুসলমান আমরা এই ফুলের সেন্ট পাবো? পাবো গো ভাই? পাবো না। যখন আপনি একটা অরিজিনাল ফুলকে ছিঁড়ে নিয়ে আসবেন, ছিঁড়ে নিয়ে আসার পরে যখন লাকে লাগাবেন বাবা, গন্ধ পাবেন কি পাবেন, সেন্ট পাবেন কিনা? তো বাবাজি আমরা এখন হয়েছি বাবাজি প্লাস্টিক মার্কার ফুল, প্লাস্টিক মার্কার ফুল। তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, একবার বোঝার চেষ্টা করুন, যদি অরিজিনাল যদি ফুল হতে হয় তো নামাজ পড়তে হবে, অরিজিনাল যদি ফুল হতে হয় নবীকে মোহাব্বত করতে হবে, অরিজিনাল যদি ফুল হতে চান তো বাবাজি মুসলমান সোনামানিকেরা সঠিক রাস্তাতে আপনাকে আসতে হবে, ঠিক কিনা? আপনারা বেরাদার ইসলাম স্টেজের পিছনে যে কথা বলছেন কথাটা বন্ধ করুন, এখানে ওয়াজ চলছে আর আপনারা জোরে জোরে কথা বলছেন, এটা খুব খারাপ দেখায়, অসভ্যতার বিষয় এটা আর কি। আপনারা সভ্যতা বজায় রাখুন। আমরা মুসলমান, মুসলমানের মতন আমরা কৃষ্টি কালচার যেন আমাদের হওয়া উচিত। এখানে ওয়াজ হচ্ছে, আপনারা কথা বলছেন কেন? চুপ করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি মুসলমান কি করলো রে বাবা? বেলালকে আপনার কিনা গরম বালি থেকে বাবা তোলা হলো। বেলালকে আবার বলতেছে, বলে বেলাল তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল তো কথা বলতে পারে না। বাবাজি বেলাল মাথা কানা লড়াইয়া বলতেছে, বলো গো আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান বেলালের পায়ে আবার দড়ি বাঁধা হলো, একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো। বেলালের পায়ের সাথে বাবাজি আপনার ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হলো। বাবারা গো, যখন ঘোড়ার উপরে একটা সাওয়ারিকে দেওয়া হয়েছে বাবা, ঘোড়াটাকে এত মারে আগে যায় না বাবা, আগে যাই নাও। এ বাবাজি মুসলমান ভাইরাও এত মারতে ছেড়ে বাবা আগে যায় না বাবা। ওই ঘোড়ার চোখ দিয়ে বাবাজি ঝরঝর করে পানি ঝরতে আছে বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি ঘোড়া আল্লাহর সাথে কথা বলতেছে, বলে আল্লাহ গো আল্লাহ, আপনার হাবিবুল্লাহর আশিককে আমি কেমন ভাবে টেনে নিয়ে যেতে পারি? বাবারা আমার মা বোনেরাও যখন বাবাজি কথা বলা জীবকে বাবাজি জোরে জোরে করে আপনার মারতে লেগেছে বাবা। যখন মারতে লাগাও ঘোড়া আপনার চলতে লেগেছে বাবা। চলতে 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 বাবাজি বেলাল বাবা ডান দিকে ঘুরে, ডান দিকের বাবা চামড়া গলা উঠে যায়, বাম দিকে ঘুরে বাম দিকের চামড়াটা বাবাজি উঠে যায়, বুকের দিকে ঘুরে বুকের চামড়াটা উঠে যায় বাবাজি মুসলমান। পেছন দিকে ঘুরে বাবা পেছনকার চামড়াটা বাবা উঠে যায়। বেরাদার বেলাল কিছুক্ষণ পরে বেরাদার হাত পা গুলোকে ছেড়ে ছেড়ে দিয়েছে, বলে আল্লাহ গো সহ্য করতে পারি না আল্লাহ সহ্য করতে পারি না। বেলাল যখন হাত পা গুলোকে বাবা ছেড়ে ছেড়ে দিয়েছে বাবাজি আবু জাহেলের দলের বলো গো বেলাল মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। বেলাল হাত পা গুলোকে খুলে খুলে দাও বাবাজি, খুলে দাও হলো। কাফের দলেরা বেলালকে বাবাজি গোল করে ঘিরে নিয়েছে, গোল করে ঘিরে নেওয়ার পর আবার বলতেছে, বেলাল বলো বলো তুমি নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল মাথা লড়াইয়া বলে না, আমি নবীজির কলমা ছাড়বো না। এটা জোর হবে না? বেরাদার ইসলাম এ সোনা মানিকেরাও ও গো আমার মা কালাও শুনে জন্ম রাতের বেলা গো মা জননীরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আল্লাহ আল্লাহ, কাফের দলেরও আমাকে এতদিন ধরে মারলো, কিন্তু আল্লাহ গো আমার ঈমানটা আরো তাজা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। কার কার নবী জীবন হবেন? নবী জীবন হবে না কি গো? আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজে যাও ভাগ্যবতী হলো খাদিজাও, দেখে আপনার মজে যাও ভাগ্যবতী হলো খাদিজাও, সপে দিল জীবন আর জয়বন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বেলালকে টানতে টানতে মরুভূমি নিয়ে গিয়ে, বেলালকে টানতে টানতে মরুভূমি নিয়ে গিয়ে, তবুও বেলাল ছাড়েনি কুরআন, ছাড়েনি নবীর নাম। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনে জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি আমার মা বোনদের জন্য স্পেশাল 5টা মশলা। 1 নম্বর নাইটি পরা যাবে কিনা, 2 নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, 3 নম্বর কপালে টিকলি পরা যাবে কিনা, 4 নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা, 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। কি গো অনেক বাড়েছে বলেন বাবাজি সোনা মানিকেরা, এই 5টা মশলার দরকার আছে না নাই? আমার মা বোনেরা বহুত ভুল ভুল বাবা পোশাক পরতেছে, আর এই পোশাক পরে বাবাজি রাস্তা দিয়ে বেড়েছে, আর কিছু ইয়ং ছেলেদের মাথা খারাপ। কি গো সত্য না মিথ্যা? বেরাদার ইসলাম মুআদ্দাস সামারিকরাম, আমার ইয়ং ছেলে ভাইদের জন্য নিয়ে এসেছে কি, আমার নবীজি বলেছে 3টা সুন্নতি খাবার খেলে, একটা জিনিস রাখলে তার জীবনও বাবা যৌবনকাল কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক যুবক ছেলেরা বিবাহ করার পরে বাবাজি মুসলমান ভাইয়েরা আপনার কিনা ডাক্তারের কাছে কবিরাজের কাছে কে বলছে, ডাক্তার কবিরাজ আপনি ছাড়া আমাদের কোনো গতি নাই, তাড়াতাড়ি ওষুধ দেন নাইলে কোনো উপায় নাই। আমি ওই ভাইকে বলবো, ভাই তোমাকে কবিরাজের কাছে যেতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না, আমার নবী মুস্তাফার সুন্নতি খাবার যদি তুমি সঠিকভাবে খেতে পারো, আমার নবী যে বলতেছে তার মরাকাল পর্যন্ত যৌবনকাল কমবে না। জোরে কর সুবহানাল্লাহ। কে কে শুনতে রাজি আছেন হাত তোলেন, শুনবেন তো? বাবা যে মুসলমান, তবে বেলালের জীবনটা শেষ করে যেত কমিটি ভাই বলেছে বাবাজি চলমাকে জানো, এই বাবাজি মুসলমান ভাইরা গো আমার সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাও কাফির দলের বাবা গোল করে ঘিরে নিয়েছে। বাবাও বেলালের শরীরে বাবা এত রক্ত, বাবা এত রক্ত, ওই রাস্তা দিয়ে বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার গোটে গোটি পায় আপনার চলে আসতেছে। এক ইহুদির মেয়ে বলছে, গো আবু বকর ভাই, ও গো আবু বকর ভাই, আজকে আপনাদের ধর্মের মানুষটাকে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয় প্রায় 5 দিন ধরে কষ্ট দিতে চাও। এদিকে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বেলালকে বাবা দেখলো, মুখে রক্ত, বাবা বেলালকে চিনতে পারা গেল না। বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আবার সম্মুখে আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে আরেকজন হাতে বলতেছে, বলে শোনো গো শোনো বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, তারা বাবা মেলাতে ঠেলা খায় না। কি গো খায়? যারা নবীজির প্রেমিক দিবানা হবে তারা মেলাতে ঠেলা খাবে না। যারা মা ফাতেমার মতো নারী হবে তারা বাবাজি রাস্তাতে টহল দেবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো সোনা মানিকেরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার একটু আগিয়ে গেলেন, আর একটা ইহুদির মেয়ে বলতেছে, বলো গো আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে 5 দিন ধরে কষ্ট দিতেছে, বলো গো আবু বকর ভাই আপনি একটু যান না, তাকে নিয়ে যান। বেরাদ ইসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, আচ্ছা বলো না তিনি কে, কে তিনি বলো নাও। ওই মেয়েটা বলছো গো আবু বকর ভাই তার নাম হলো হযরতে বেলাল। বাবা যেমন বেলালের নামটা করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে চোখের পানি ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে। বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো মাবুদ, আল্লাহ গো সহ্য করতে পারি না আমার বেলালকে কাফেরের দলেরা এত মার মেরেছে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবাজি কাপড় ব্যবসা করার বাবা টাকা ছিল। আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলতেছেন, বলো গো আমার, তোমরা শুনে নাও, তোমরা বেলালকে তোমার মেরেছো কেন? কাফের দলেরা বলতেছে, বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছে, বেলাল কলমা ছাড়ে না তার জন্য মেরেছি। বাবাজি মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক বলতেছে, গো আবু জাহেলের দলেরাও, এ কাফের দলেরা, বলো বলো বলো, বেলালকে আমি কিনে নিতে চাই। আবু জাহেল বাবা হাসতে লাগলো, উমাইয়া দলেরা হাসতে লাগলো। দেখো দেখো, বেলালকে তোমার মারার পরে আবার আমরা টাকা পাবো, আমাদের ভাগ্যটা ভালো। বাবা যে মুসলমান ভাইরাও, কিছু টাকার বিনিময়ে বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও অমনি বাবাজি বেলালকে বাবা কিনে নিল। কিনে নেওয়ার পরে উমাইয়া বলতেছে, বলে দেখো আবু বকর সিদ্দিক কিনি পাগল, নাইলে পরে বেলালের হায়াত এখন মরা অবস্থাও, এখন টাকা দিয়ে বেলালকে কিনে নিল। আবু বকর সিদ্দিক বলছে, বলে আবু জাহেলের দলেরাও, তোরা টাকা চিল্লি, আমি টাকা দিয়ে একটা হীরা কিনে নিলাম। এটা যারা হবে না। এ বাবা যে মুসলমান ভাইরা, এদিকে বেলাল বাবা জমিনে আপনার বাবা পড়ে রয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, বেলালকে বাবা আপনারা খাড়া করে দাঁড়ালেন, দাঁড়াতে পারে না বাবা, বারবার আপনার জমিনে গিরে গিরে পড়ে যায়। বাবা যে মুসলমানও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেলালের মাজাতে একটা হাত দিলেন, বেলালের একটা হাত নিয়ে আবু বকর সিদ্দিকের ঘাড়ের উপর দিলেন। বাবা টুকটুক টুকটুক করে বাবা যে হাঁটতেছে বেরাদার, বেলাল জানো কি বলবে, বাবা যে মুখতে পেরেক মারার বাবা বলতে পারে না। বেলাল বাবা হাত দিয়ে ইশারা করে, গো বকর ভাই আবার মুখের পেরেকটা একটু তুলে দেন না। বাবা যে যেমন তুলেছে, বেলালের বাবা জিবাতে দরদর করে রক্তগুলো আপনার পড়তে লেগেছে। বাবা বেলাল বলতেন যে, বলো বকর ভাই, আমি শুধু নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, ওই কাফের দলেরা এত আমাকে মারা মেরেছে, আমি নবীর কলমা ছাড়িনি গো। তবে শুনে নেন নাও, আপনি তো আমাকে টাকা দিয়ে কিনলেন, মানে আমি হলাম আপনার গোলাম। ও গো বকর ভাই, সর্বপ্রথম আপনার বাড়িতে না নিয়ে যে আমার নবীজির কাছে নিয়ে চলো। এটা জড়ো হবে না, নবীজির কাছে নিয়ে চলো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো বকর ভাই, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাব। ও আবু বকর ভাই গো, আমাকে নবীজির কাছে নিয়ে চলুন নাও, আমি নবীজির চেহারা মোবারকটা দেখে দুনিয়া থেকে বিদায় নেব। আর দুনিয়া থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার পরে জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দু পা করে বাবাজি চলতে লাগলো। রে বাবা, চলতে 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 আমার নবীজির হুজরা মুবারকে যখন পৌঁছে গেল, বেলালকে আমার নবী মুস্তাফার একটা বৈঠক আপনার বসতে দিয়েছে। বসতে দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে বেরাদার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবা দু চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানি বেরোতেছে। বাবা আবু বকর সিদ্দিক আমার নবীকে বলছে, গো নবীজি আপনার একজন আশিকে রাসূল এসেছে। ওগো নবীজি চলুন না তাড়াতাড়ি। আমার নবী মুস্তাফা হুজরা মুবারক থেকে বেরিয়েছে, দেখছেন বাবাজি আবার বেলালের বাবা মুখেতে এত রক্ত, বাবা শরীরে এত রক্ত। এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি কথা বলার পরে বেলাল বলতেছে, ওগো নবীজি সহ্য করতে পারি না। আবু বকর সিদ্দিক